গন্ধরাজ লেবুর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতে অপূর্ব অপূর্ব হয়েছে। হিব্বি কষি রে, ওরে বাপরে। বাঙালির রান্নায় পটলের কদর কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে। তো সাধারণত আমরা তো পটল বিভিন্নভাবে রান্না করে খাই, তা আজকে ভাবলাম একটু রাজকীয় স্টাইলে ভিন্ন স্বাদের পটল আপনাদেরকে রান্না করে আমরা দেখাই। তো আজকে আমরা বানাবো হচ্ছে গন্ধরাজ মালাই পটল। আর এই পটলের টেস্ট কিন্তু দারুণ হয় খেতে। এর জন্য সকালবেলা মা কিছু কচি কচি পটল বাজার থেকে নিয়ে এসছে। আর এই পটলের রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওর সাথে, সব কিছুর সাথেই কিন্তু পুরো জমে যাবে। আপনারা কিন্তু কুত্তাও লড়বেন না, আজকে কিন্তু হিব্বি রান্না হবে। আপনারা আগাটিয়া গুঁড়া অবধি দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এদিকে আসেন, দেখেন একটা জিনিস দেখাই। এই দেখুন, সকালে আমার বৌমারে বাজারে পাঠাইছি, দেন কচি পটল নিয়ে আসছে, একদম কচি কচি। দেখেন কি ভালো পটল আনছে, একটা পটলও বুড়ো না। এই পটল কিন্তু কাটবো না, ছুলবও না, খালি শুধু আঁচড়াইয়ে নেব। একদম কচি পটল। আমার বৌমা যা বাজার করে, একদম সাতটা হিব্বি। আমার কারো বাজার পছন্দ হয় না, সব করে আমার বৌমা, হাট বাজার সব একা হাতে। এই দেখুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। এই রান্নায় কিন্তু কোনো লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কিন্তু এর ভেতর পড়বে না, পুরো কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা হবে। ওটা কাজু আর কিশমিশ আমি একসাথে বেটে নেব। এই কাটা পটলের মধ্যে আমি একটু নুন মেখে নেব। এখন এই নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই দেখেন, একটা কচি ডাব আনছে, ডাবটা হিপি কচি। এখন এই যে ছিদ্রি করে জল বের করব, জল বের করে ফাটাবো, ফাটাইয়া মালাইটা আমি নেব। আরে আমি ডাব বিক্রি করছি। ডাব বিক্রি করেছো? হ্যাঁ। ওটা ভাই ডাবের দাম কত করে নিল? কচি তো ঠাকুমা, মালাই হবে ভেতরে। ও ঠাকুমা, ডাবের দাম কত নিল? তোমার কি মনে হয় যে কত দাম হয়েছে? অনেক তো ডাব কিনা খাইছো, বলো তো এটা কত? কত হবে? 10 টাকা হবে হয়তো। 10 টাকা? 10 টাকা দাও না, আমার আলি আলি আইনা দাও, আমি বিক্রি করব। যাও। কত নিয়েছি? 50 এটা টাকা। 50 খান টাকা গুনে নিছে। আরে দেখ কত জল, ওরে সর্বনা। বাহ, অনেক জল হয়েছে তোরে। বাহ, দামটা তাহলে ঠিকই নিয়েছে। হ্যাঁ ভালো আরো জল, বেশি দাম হওয়ার কথা। ভালো জল হচ্ছে। এইবার এটা মালাইটা নেব। ও বাবা, ও ঠাকুমা দাও দাও, আমি কেটে নি দাও। এখানে ফাটিও না ঠাকুমা। দাও। এই দেখেন কি সুন্দর কচি। এই রান্নাটা করার জন্য এরকম মালাই লাগে, দারুণ কচি। দেখ হিব্বি কচি রে, ওরে বাপরে। এগুলো মুড়ি দিয়ে খেতে ভাল লাগে, আমরা খেতাম তো আগে। যাই, এখন মিক্সচারে দিলাম, একটু আদা ভাঙা করে নিয়ে আসি আমি এইটারে।
প্রথমেই বলেছিলাম রান্নাটার নাম কিন্তু গন্ধরাজ মালাই পটল, এর জন্য তো গন্ধরাজ লেবু লাগবেই। তো এই দেখুন একটা গন্ধরাজ লেবু নিয়েছি, এর ওপরের এই সবুজ পার্টটা কিন্তু আমি এখন একটু এইভাবে ঘষে নেব, জাস্ট সবুজ অংশটাই নেব, জেসটা, সাদাটা দেবো না। এটা একটু আস্তে আস্তে ঘষতে হবে, নাহলে সাদা পার্টটাও বেরিয়ে গেলে তখন তিতো লাগবে। এই দেখুন এই যে পেছনটা একদম হালকা হালকা কিন্তু লেগে রয়েছে সবুজ অংশটা, এটাই কিন্তু আমার লাগবে। এখানে দেখুন হাফ বাটি মতো আমি টক দই নিয়েছি। এখন এর ভেতর কিছু জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এই যে গন্ধরাজ লেবুর এই জেসটা। এই সব কিছু এখন একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তখন নুনটা ধরিয়ে দাও। দিচ্ছি। কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, এখন নুন মাখানো পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইবার আমি নারকেলের মালাটা বের করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। চামচ দিয়ে বার করো। পটলটা হালকা লাল লাল করে ভেজেছি, এখন তুলে নিচ্ছি। বাকি পটলগুলো আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, দইয়ের সাথে যেই মশলাগুলো মিশিয়েছিলাম সেটা আমি এখন তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এটা একটু রাজকীয় স্বাদের রান্না তো, তাই এই রান্নায় কিন্তু একটু তেল মশলাটা বেশি লাগে। গুঁড়ো মশলা সাধারণত কিছুই পড়ে না এই রান্নায়, যা এই বাটা মশলাই পড়ে। এখন নাতনি রান্না করতেছে মজা করে, আমারও খিদে আর একটু পাক, মজা করে ভাত খাবো আমি আজকে দুপুরে। এইরকম মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিচ্ছি। এখন এই পটলগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। নুনটা পটল ভাজার সময় দিয়েছিলাম, তাই এখন একটু কম দিলাম। পটল দিয়েও মশলাটার সাথে একটু ভালো করে কষানো হয়ে গেছে, এখন মালাইটা দিয়ে দেবো। এই পুরো মালাইটাই এখন আমি দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়ার পরেও পটলটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যেই ডাবের জলটা প্রথমে রেখে দিয়েছিলাম ওটা কিন্তু এই রান্নায় ব্যবহার হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডাবের জল। ঠাকুমা একটুখানি জল বেঁচেছে, খেয়ে নেবা? হ্যাঁ আমার একদম খেয়ে নেই। এখন এটাকে একটু ঢাকা চাপা দেওয়া থাক পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত। খেয়ে নেই। তোরা খাবি না তো? না, খেয়ে নাও।
গুলটি রে চিনির মতন। মিষ্টি না? হ্যাঁ, আর জলও অনেকটা হয়েছে। জল তো খাওয়া হলো, এখন যাই, পাখিটা একটু ঝিমাচ্ছে, একটা ওষুধ আছে, ওই ওষুধটা দিলেই ঝিমানোটা কমে। আসেন দেখাই আপনাদের। এই দেখেন, এই যে এই পাতাগুলো খাইলে না ঝিমানিটা কমে। এই যে এই পাতাটা দেই এখন, এনে খা। এই দেখেন, দেবো আর টপ করে নিয়ে নেবে। ওই দেখেন, খা। হ্যাঁ, কচি কচি পাতা হিব্বি খায়। আপনারা দেখবেন, বিড়াল, কুকুর, কোনো পাখি যদি ওদের গ্যাস হয় না, এই পাতাগুলো খাবে। কুকুরও খায় কিন্তু এই পাতা, তাহলে কিন্তু ওদের ভালো হজম শক্তি হয়ে যায়। এই যে আমাদেরটা ঝিমাচ্ছে, এটা খাবে আর কাউ কাউ করে উঠবে, বাড়ি মাথায় করে নেবে। দেখি এখন ঢাকনাটা খুলে, প্রায় 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন, পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এটা দিলে খাবারের স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একদম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। রান্নায় যা একটা গন্ধ বেরিয়েছে না, আর তার মধ্যে লাস্টে দিলাম একদম আমাদের পছন্দের এই যে বেঙ্গল মার্কা ঘি। আমরা তো এটা রান্নায় প্রত্যেক দিন ব্যবহার করি। আপনারা যারা এটা পারচেস করতে চান একদম খাঁটি ঘি, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার নক করে নেবেন। তো আমার গন্ধরাজ মালাই পটল একদম রেডি, এখন নামিয়ে নিচ্ছি। নাও ঠাকুমা, খেয়ে দেখো আজকেরটা কিরকম হয়েছে। ভালো হবে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, ওহ, এই দেখুন কি সুন্দর পটলটাও গলে গেছে, দেখেছেন, একদম মোমের মতো। অসাধারণ। নুন জল ঠিক আছে? হ্যাঁ, গন্ধরাজ লেবুর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খেতে অপূর্ব অপূর্ব হয়েছে। আর কি বলবো, আপনারা এরকম করে খেয়ে দেখুন তারপরে। তো আজকে তো আপনাদেরকে একটা দারুণ স্বাদের রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে। টাটা।